হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে নমস্কার সুমন্দিরা পেজের সাথে থাকার জন্য। সবাই এভাবেই সুমন্দিরা পেজের সাথে থাকবা। আমি আর একটি নিউ ব্লগ নিয়ে আসলাম। গত ফ্রাইডেতে ছিল আমাদের ইফতারি পার্টি। তো ইফতারি পার্টিতে ছিলাম আমি, আমার বোন, আমার ফ্রেন্ড, আমার আন্টিরা, আমার হবু হাজব্যান্ড, আমার আঙ্কেল, আরও অনেকেই ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, বিষ্টু ছিল, অনেকেই ছিল। তো আমাদের যখন যা মন চায় আমরা তাই করে ফেলি। এটা তো ধুলাই অন্ধকার। তো যখন যা মন চায় তাই করি। ঘুরতে যাই, কী খেতে মন চায় রেস্টুরেন্টে চলে যাই, এখানে যাই, যেখানে সেখানে চলে যাই, যা তা জায়গায়। তো ঘুরতে ঘুরতে আমরা অনুভব করলাম যে চায়নাবাদে ইফতারি পার্টি করব আজকে। তো চায়নাবাদে চলে গেলাম ক্রসবার 3-এ। তো লাস্ট মাথার আগে মাঝখানে আমরা বসে পড়লাম। তো রিক্সার থেকে নামার পরে ফার্স্টে এই যে চাদর পাতলাম, তারপরে এক এক করে ফ্রেন্ড আন্টি আমরা সবাই মিলে ইফতারি নিয়ে আসতেছি। তো এই যে এক এক করে সবাই, আমাদের মামুন ভাইয়াও ছিল ফটোগ্রাফার আমাদের পিক তোলার জন্য। আমাদের আসলে পার্মানেন্টভাবে মামুন ভাইয়া সব সময় থাকে, যেখানে সেখানেই সে থাকুক, ফোন দিলেই সে চলে আসে আমাদের ফটো তোলার জন্য। তো এই যে এক এক করে আমরা সুন্দরভাবে এখন চাদরে উঠবো। ওঠার পরে এক এক করে সুন্দরভাবে ইফতারিগুলো ঢালবো। আর আমার রূপা আন্টি, সে তো অনেক এনজয় পার্টি। সে যেখানে থাকবে সেখানে আমাদের এনজয় হবেই, এটা মোস্ট বি। তো এই যে আমরা এক এক করে সুন্দরভাবে অনেক মজা আনন্দ করছি। তো এক এক করে একটা প্লেটে সব কিছু ঢালবো। তরমুজের আরেক নাম মধু, এটা সবাই জানো, আমরা মধু খাবো। তো কী আর বলবো। তো আমরা অনেক মজা করে সবাই ইফতারি পার্টি করলাম, অনেক পিক তুললাম, অনেক ঘুরলাম ফিরলাম, অনেক গান বাজনা করলাম, হাসাহাসি আড্ডা করলাম। তো আমার বিষ্টুর বাইকে অনেক ঘুরলাম, আবার হেঁটে হেঁটেও ঘুরলাম আমরা। তো এই যে দেখো আবার রূপা আন্টি, সে কথায় কথায় বলে ফেললো, নাও চল আমরা কোক নিয়ে একটু খেলা করি, বালিশ খেলার মতো। তো এই যে আমরা কোক নিয়ে আবার খেলাও শুরু করে দিয়েছি। এক এক করে শয়তান কি করে কোককে আমরা বালিশ বানিয়ে এই যে খেলা শুরু করে দিয়েছি। তো এই যে আমার রূপা আন্টির আবদারিটা তো খেলতেই হবে। তো কোক দিয়ে, জলের বোতল দিয়ে, যে যার যার মতো ছিল, সে তার মতোই আর কি খেলা শুরু করে দিয়েছে। আমার বরকে অনেক বললাম, তুমি এখানে কাছে আসো, তোমাকে নিয়েও খেলা করি একটু। তো আমার বর, সে তো লজ্জাতে, কী আর বলবো, সে লজ্জাতে বাঁচেই না। সে এমন একটা লাজুক আমার বর। তো সে সেখানে তো আসলোই না। পরে বললো তোমরাই খেলো আন্টির সঙ্গে। তো ফ্রেন্ড আন্টি, আমার বোন ছিল, তো সবাই মিলে খেললাম, এনজয় করলাম। তাও আমার বর আসলো না। আর মামুন ভাইয়া, সে তো ফটো তোলা নিয়ে অনেক বিজি ছিল, সে আমাদের ফটো তুলে দিল অনেক সুন্দর সুন্দর করে। তো ওইগুলো তো আমরা ব্লগে দেইনি, ফেসবুকে ছেড়েছি পিকগুলো। তো তারপরে এই যে এক এক করে আন্টি শয়তান কি করে জিলাপি ঢাললো, তারপরে আমি পেঁয়াজি ঢাললাম, আরও বোনরা বন্দি ঢাললো, কেউ নিমকি ঢাললো, কেউ খেজুর ঢাললো, আর মধু কাটলো আন্টি পরে। তো আবার আন্টির ফ্রেন্ডও চলে আসলো, ওই আন্টির ফ্রেন্ডের মেয়ে সবাই আসলো এক এক করে। ওরা একটু লেট করে এসেছে। তো পরে আরও ফ্রেন্ড আসলো। তো এই যে এক এক করে বলে যে মামুন ভাইকে বলতেছে আমাদের একটু ফটোশ্যুট করে দাও। তো এই যে বোন কোক নিয়ে উঠলো, আরেক বোন জিলাপি নিয়ে উঠলো, আন্টি বুন্দি নিয়ে উঠলো, আমি মধু নিয়েও উঠলাম, আবার পেঁয়াজি নিয়েও উঠলাম। তো আমাদের মজা, কী আর বলবো। সবাই যখন আমরা একসাথে হই, আমরা অনেক মজাতে থাকি, অনেক এনজয়ে থাকি। তো মজা করতে করতেই আমাদের দিনটা আসলে চলে যায়। তো এই যে আবার ফটোশ্যুট কারোর হয়ই না, এত ফটো তারা তুলতে ব্যস্ত, কী আর বলবো। সাথে আমিও সাধু, আমিও তুলে ফেলি। আমিও যে সাধু সেটা না, আমি পিক উঠতে অনেক 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 ভালোবাসি, পিক উঠতে। তো এই যে আমি পিক উঠলাম। তো এই যে তাদের সাথে জোগাল দিলাম। এই যে সুন্দর করে, ওই যে আমার বর খাচ্ছে, আঙ্কেল, সবাই আমরা খাচ্ছি একসাথে বসে। তো এই যে আবার নাচানাচি শুরু করে দিয়েছি, কে তুমি বলো গো প্রেয়সী, গানটা যে বের হয়েছে। তো কী আর বলবো, অনেক মজা করেছি ওই দিন, এতটাই মজা ছিল। আর চায়নাবাদের ওই দিন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, একটু মেঘ বৃষ্টি বৃষ্টি, অনেক সুন্দর লাগলো ওই দিন চায়নাবাদে আমাদের।
তো এই যে আমরা কোক নিয়েও পিক উঠতেছি, আবার এক এক করে সব কিছু থাল হাতে নিয়েও পিক উঠবো। আমাদের কথা আর বললে কখনোই শেষ হবে না। আমরা এতটাই মানে মজা করি, আর যেখানে আমার রূপা আন্টি আসে সেখানে মজা হওয়াটা স্বাভাবিক বিষয়। রূপা আন্টি আমাদের অনেক মজা দেয়, সে আমাদের অনেক আনন্দ দেয়। আর আন্টি আমাদের ফেভারিট আন্টি, অনেক ভালো আন্টি, সোনা আন্টি আমাদের। তো আমরা মাঝে মাঝে এরকম ঘুরতে বের হয়ে যাই হুটহাট করে, আমাদের কোনো প্রিপারেশন ছাড়াই আমরা বের হয়ে যাই। তো বের হয়ে গিয়ে আমরা এক এক করে এক একজনে কল করি যে তোমরাও বের হয়ে যাও, আমরা বের হয়েছি, তো আসো একটু আড্ডা দিই। এইভাবে করতে করতে আমরা সবাই একসাথে জড়ো হয়ে যাই, তারপর আড্ডা শুরু হয়ে যায়। তো অনেক মজা করেছি। আর আমার বর তো তাও আসলোই না কাছে, সে তো আর কি আমার বিষ্টুর বাইকে সে ঘোরাঘুরি করলো। তাকে আসলে ধরা খুবই কঠিন বিষয়, সে একটা বলবো ভিআইপি মানুষ বললেই চলে। তাকে সহজে ধরতে পাওয়া যায় না আমার বরকে। তো এই যে অনেক মজা করছি, হাসাহাসি আড্ডা করছি। আবহাওয়াটা খুবই ভালো ছিল ওই দিন চায়নাবাদে গিয়ে আমাদের সবার খুবই ভালো লেগেছে। তো এই যে আন্টি তরমুজ কাটা নিয়ে ব্যস্ত আছে, আমি পিক ওঠা নিয়ে ব্যস্ত আছি, বলে যে মধু নিয়ে একটু পিক উঠি। তো আজকের মতো এইটুকু ব্লগ। সবাই সুমন্দিরার পেজের সাথে থাকবে অল টাইম, নতুন নতুন নিত্য নিয়ম ভিডিওর জন্য। তো এই যে আমার বর, আঙ্কেল, বিষ্টু সবাই খাচ্ছে, মামুন ভাইয়া। তো আজকের মতো এইটুকু ব্লগ। ভালো থাকবা সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুমন্দিরার পেজে থাকার জন্য, ইউটিউব চ্যানেল থাকার জন্য। আমার ইউটিউব চ্যানেলও আছে, পেজও আছে। তো সবাইকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।